হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সময় এখন 9:30। তো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি আমরা যে সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু শিং মাছ নিয়ে আসলাম, আর ডাটা নিয়ে আসলাম, আর হচ্ছে এই পাট শাক, টমেটো, টক টমেটো নিয়ে আসলাম। তো চলুন আমরা প্রথমে বাজারগুলো দেখাই, কি কি নিয়ে আসলাম বাজার থেকে। এই হচ্ছে ডাটা, আর হচ্ছে এ হচ্ছে পাট শাক। পাট শাকগুলো একেবারেই তরতাজা পাট শাক। আর হচ্ছে টমেটো, শুকা টমেটো। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখান থেকে বেগুন নিয়ে আসছি। তো বেগুন, টমেটো, পাট শাক, আর হচ্ছে ডাটা শাক, আর শিং মাছটা এখন কাটা হচ্ছে। তো চলুন আমরা শিং মাছগুলো কীভাবে কাটে দেখে নিই। আর এদিকে আপনাদের সকলেরই আদরের জোনারে তাবাসুম তুরিন দোলনা গাড়িতে দুলছে। নানু একটা ছড়া বলবা তুমি? এই যে একটা ছড়া বলবা নাকি? ছড়া বলবা? বলো বলো। তারপরে ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তো সকলকে বলে দাও আমার এই ছড়াটা আপনারা দেখবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এদিকে শিং মাছগুলো কাটা হচ্ছে। এই শিং মাছগুলো আমরা বাজার থেকে নিয়ে আসছি, আর এখানে আরো কিছু কেটে নিয়েছি। তো শিং মাছগুলো কেটে নিচ্ছি। আর শিং মাছগুলো ডলার জন্য এখানে আমরা এটাকে কেউ কুড়িরা পাতা বলেন, আর কেউ ডুমরা পাতা বলেন। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে ডুমরা পাতা বলে। আর এই গাছে এরকম ধরনের ফল হয়। যে আমি দুটি ফলও নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি না চিনে থাকেন তাহলে দেখেন, এই ধরনের ফল হয়, আর পাতাটা এরকম। এটা দিয়ে ডলা দিলে, মানে ধোসা দিলে একেবারে এই মাছটা সাদা হয়ে যাবে। তো সেটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। আর এদিকে আমাদের এই উপরে যে রূপালী আম চারাটা লাগিয়েছিলাম, সেই আম চারার ভিতরে আমার প্রচণ্ড বোল বের হয়েছে। দেখুন, চতুর্দিকে শুধু এই যে এখানে আমের গুটি বের হয়ে গেছে। এই যে দেখুন। তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল, যাতে নাকি আমের মুকুলগুলো থেকে গুটি বের হয়ে সবগুলো গুটি যাতে টিকে। আর আমার এই কবিতরের আপডেট হচ্ছে, কবিতর মোটামুটি এখন সব 8টা খোপ আছে, 8টা খোপই পরিপূর্ণ, অর্থাৎ 8 জোড়া 16 পিস। আর এখান থেকে বাচ্চা মোটামুটিভাবে 6 জোড়া প্রোডাকশন এসে গেছে, বাচ্চা ডিম বাচ্চা করতেছে। তো এর জন্য দোয়ার দরখাস্ত রইল। তো এই কবিতর বাচ্চাগুলো এখানে আলাদা করে রেখেছি একটু রৌদ্র লাগানোর জন্য, কারণ রৌদ্র লাগলে কবিতর বাচ্চাগুলো একটু সতেজ থাকে। নাকি নাম্বা নাম্বা না? চালাও, গাড়ি চালাও, দোলনা গাড়ি চালাও। দোলনা গাড়িতে দুলছে? কে দুলছে? তুরিনে? আচ্ছা ঠিক আছে। কুমড়া পাতা দিয়ে মেজে নিচ্ছি। মাছগুলো দেখেন একেবারে সাদা ধবধবা হয়ে যাবে। আর দুঃখজনক হলো সত্যি, যেই বাচ্চাটির আমার পা ভেঙে গিয়েছিল, সেই বাচ্চাটি পা জোড়া লেগেছিল, কিন্তু বাচ্চাটি টিকলো না। বাচ্চাটি এই বড় মুরগিতে সম্ভবত পাড়া দিয়ে মেরে ফেলেছে। সকালবেলা দেখেছি বাচ্চাটি মারা গেছে। এখন বাচ্চা আছে 5টি, 6টা ছিল, একটা মারা গেছে। সকালবেলা দেখেছি বাচ্চাটি মারা গেছে। এখন বাচ্চা আছে 5টি, 6টা ছিল, একটা মারা গেছে। তো এখানে আপনারা এই তফাৎটা দেখুন, যে এই প্রথমটা
এবং এই শেষেরটা মাছগুলো আমরা পাতা দিয়ে ডলে নিয়েছি। আর এই মাঝখানেরটা এটা এখনও ডলিনি। তো দেখুন দুই সাইডেরটা কীরকম চকচকে সাদা হয়ে গেছে, আর মাঝখানেরটা কি কালো আছে এখনও। তো এটাও পাতা দিয়ে ডলে নেওয়ার পর পরিষ্কার হয়ে যাবে। তো এই তফাৎটা দেখানোর জন্যই একটু ভিডিও করলাম আর কি। তো দেখুন, তো শিং মাছগুলো আমরা কেটে নিয়েছি, আর এখানে আমরা এখন পাট শাকগুলো বেছে নেব। তো আজকে আমরা দুপুরে রান্না করব ইফতারের পরে খাওয়ার জন্য পাটের শাক ভাজি, কাঁচা আম দিয়ে টক ডাউল রান্না করব কাঁচা আম দিয়ে, আর হচ্ছে আমাদের হাঁসের ডিম ভুনা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি। তো আমরা শাকগুলো বেছে নিলাম, আর এদিকে চুলার উপর ডাউল চড়িয়ে দিয়েছি। ডাউলটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকলো, আর আমাদের শাকগুলো আস্তে আস্তে ধুয়ে দিয়ে পানিটা ঝরানো দিচ্ছি। তো সময় এখন 12টা 40। আমরা দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো আর এদিকে ডাউল বসিয়ে দিয়েছি চুলার উপর, আর আমাদের ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এখন ডিমগুলোকে ছিলে নেব। তো আমরা সিদ্ধ করা 4টি ডিম ছিলে নিলাম। তো আজকে দুপুরে রান্না হবে ডিম ভুনা, আম দিয়ে টক ডাউল আর পাট শাক। তো ডাউলটা এখন বলক দিয়েছে, এখন একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নেব। তো ডাউল ঘুটনি দিয়ে ঘুটার পর এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো ডাউলের ভিতরে। কাঁচামরিচের ফালি দিয়ে দেবো। তো টক ডাল পাক করার জন্য আমরা এখানে কাঁচা আম নিয়েছি। তো আমরা আমটা এখন ছুলে নেব। রোজার দিনে একটু মুখটা একটু বেস্বাদ লাগে, যার ফলে একটু চুকা বা ঝাল কিছু হলে একটু স্বাদ লাগে মুখে। তো আমটা আমরা ছুলে নিয়েছি। তো এখন আমরা আমটা কেটে ডাউলের ভিতর দিয়ে দেব। তো আমটা আমরা ছিলে কেটে নিয়েছি। তো এই আমগুলো এখন ডালের ভিতর দিয়ে দেব। কাঁচা আম। আজকে হচ্ছে রমজানের 8 রমজান, মার্চ মাসের 9 তারিখ, 8ই রমজান। আমরা আজকে খাচ্ছি আম দিয়ে টক ডাউল আর পাট শাক। এখন রান্না করতেছি, ইফতারের পরে খাওয়া হবে। তো আম দেওয়ার পর ডাউলটা আস্তে আস্তে জাল হচ্ছে, আর আরেক চুলায় আমরা যেই পাট শাক বেছে রেখেছিলাম সেই পাট শাক বসিয়ে দিয়েছি। উপরে হালকা লবণ ছিটে দিয়েছি, শাকটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক। তো পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে নেব। আর বাগার দেওয়ার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটু কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনটা ভেজে হালকা ব্রাউন কালার করে নিলাম। তো এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি। পাট শাকগুলো একেবারেই কচি ছিল। কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন ভেজে নিয়েছি। তো এখন আমরা শাকগুলো দিয়ে দেবো বাগার দেওয়ার জন্য। আমরা এটাকে নামিয়ে নেব।
তো শাক রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিলাম। তো এখন আমরা ডাউলটাকে বাগার দিয়ে দেবো। ডাউলটা জালে হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেবো। ডাউলটা বাগার দেওয়ার জন্য পাতিলে দিয়ে দিলাম সয়াবিন তেল। হয়ে গেছে, এখন দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে ভেজে ব্রাউন কালার করে নেব, তাহলে বাগার দেওয়া স্মেলটা, গ্রানটা অনেক সুন্দর বের হবে। রসুনটা ব্রাউন কালার করে নিয়েছি, এখন আমরা ডাউলটাকে ঢেলে দেব। ফাইনালি আমাদের ডাউলটি বাগার দেওয়া শেষ হলো। তো এখন আমরা 2-1 মিনিট জাল দিয়ে ডালটা নামিয়ে নেব। এবার সামনের দিকে আসো। তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ, উঠো উঠে বসে তো দেখাও, তো দেখাও তোমার ভিউয়ার্সদেরকে দেখাও আমি গাড়ি চালাতে পারি। হ্যাঁ, তুরিন তো গাড়ি চালাইতেই পারে, চালাও। বলো আমি গাড়ি চালাতে পারি। আচ্ছা ঠিক আছে। তো এদিকে আমরা শাক ভাজি করে নিয়েছি, টক ডাউল রান্না করে নিয়েছি। তো এখন আছে বাকি ডিম। ডিমটা ভুনা করে নেব। সয়াবিন তেল, তো আমরা এখন ডিম 4টাকে ভেজে নেব। ডিম 4টিকে ভেজে নিয়েছি, তো এখন আমরা এটাকে নামিয়ে নেব। ডিমটা ভাজার পর অবশ্যই কিছু তেল ছিল, তার সাথে আরও কিছু তেল আমরা অ্যাড করে নিচ্ছি। তো ডিম ভুনাটা করার জন্য তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে দেবো। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মজিয়ে নিলাম। তো এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1/4 ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। তো এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। তো আমরা এখন কষানো মশলার সাথে ডিমটাকে দিয়ে দেব। তো ফাইনালি আমাদের আজকের ডিম বোনাটি হয়ে গেল। তো আজকে ডিম বোনাটি অথবা টক ডাউলটি অথবা পাট শাক ভাজিটি, কোন ভিডিওটি, কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ধরনের ভিডিও পেতে চাইলে আপনারা একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন যে হ্যাঁ এই ধরনের ভিডিও করার জন্য। তো যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও আর বড় করব না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। তো ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।